বিএলও অধিকার রক্ষা মঞ্চের যে আন্দোলন ছিল তাকে ঘিরে একেবারে ধুন্ধুমান নির্বাচন কমিশনের দপ্তরে। আজকে প্রথমে তারা মিছিল করে এসে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে যে পুলিশি ব্যারিকেড ছিল সেটা ভেঙে নির্বাচন কমিশনের দপ্তরে তালা লাগাতে চান। তারপর তাদের একটা প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে আসেন, কিন্তু সেখানেও কিন্তু তুমুল হট্টগোল এবং উত্তেজনা দেখা যায়। এই বিএলওর যারা অধিকার মঞ্চের তরফ থেকে যারা এসছেন তাদের অভিযোগ তাদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে, কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি দেখা করেননি। উপরন্তু এই নির্বাচন কমিশনের দপ্তরের একজন কর্মী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাদেরকে এখান থেকে বের করে দিতে বলেছে। তারই প্রতিবাদে এখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। নজিরবিহীন ঘটনা। এরপরে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর সেই দপ্তরেই বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই বিএলও অধিকার রক্ষা মঞ্চের যারা সদস্য। পুলিশ আসে, এখানে ডিসি সেন্টার নিচে আসেন। ক্যামেরায় আমার সহকর্মী সন্দীপকে একটু ছবিটা দেখাতে বলছি। প্রথমে তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ভিতরে গিয়ে বসেছিলেন এই বিএলও অধিকার রক্ষা মঞ্চের যারা সদস্য। তারপর পুলিশ তাদের টেনে হিচড়ে সেই দপ্তরের থেকে বের করে নিয়ে আসে। এখন দপ্তরের যে দরজা সেই দরজার সামনে তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এয়ারোর থেকে হুমকি, আপনি কোথায় আছেন, এক্ষুনি চলে আসুন। মানে এনারা আমাদের কাছে তথ্য নিল, আমরা তথ্য দিলাম, কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে কথা হবে। আমাদের সতীর্থরা রাস্তায় আছে, আমাদের সঙ্গে মনোজবাবু দেখা করলো না, দিব্যেন্দুবাবু দেখা করলো। করার পরে তথ্য দেওয়ার পরে 5 মিনিট পরে ফোন এলো যে আপনি কোথায় আছেন, হুমকি। তারপরে একটা তিলক এয়ারো, তারপরে তিলকধারী একজন এলো, সেই অফিসে কাজ করে কিনা জানি না, বিজেপি নেতার মতো কথা বলছে, শুভেন্দু অধিকারের মতো বলছে ইহা সে ইন লোক হটা দো। এটা কি, এটা বাংলা, এটা বিহার নয়।